চলে যাই বাবা। সকালবেলায় বলেছি কবিতা হচ্ছে ঘোর অন্ধকার নেমে এসেছে, কলিকালে নাম ছাড়া গতি নেই। তাহলে বলেছে এক কৃষ্ণ নামে যত পা ভরে তত কি সাধ্য নাই তত পাপ করে। আপনি বলছেন হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ 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 বলছেন, কটা কৃষ্ণ বললেন? কটা কৃষ্ণ হচ্ছে বাবা? কটা নাম হয়েছে? কটা হরে? 8টা হরে। তাহলে দেখুন আপনাদের এখানে এক নাম হয়, কিন্তু 8টা হরেতে বলতে আপনাদের সময় লাগছে। তাহলে নামটা আপনারা কত সুন্দরভাবে কতটা মনের ভিতরে গেঁথেছে বুঝতে পারছেন? কমিটি বাবারা নাম দিয়ে যাচ্ছে গ্রামের মঙ্গলের জন্য, ভক্তদের মঙ্গলের জন্য, কিন্তু নামটা আমরা পরিপূর্ণভাবে নিচ্ছি না, এটাই তার প্রমাণ। সেটাও আমরা বলতে পারছি না, বুঝতে হচ্ছে। তাহলে দেখুন আপনার বাড়িতে যদি 4টে ছেলে থাকে তবে 4 জনের কিন্তু 4টে নাম আছে, তবে কিন্তু ডাকে সাড়া দেবে, তাই না? তদ্রুপ এই যে আপনি হরে কৃষ্ণ বলছেন, 4টে কৃষ্ণ, আপনি কোন কৃষ্ণকে ডাকছেন? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টে কৃষ্ণ আপনি উচ্চারণ করলেন, আপনি কোন কৃষ্ণকে ডাকছেন? আপনার হরিবাসরে তবে তো আসবেন। প্রথম যে কৃষ্ণকে আপনি উচ্চারণ করলেন, এটা কোন কৃষ্ণকে আপনি আহ্বান করলেন জানেন? আপনার এই যজ্ঞস্থলীতে এটা হলো পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরিবল হরিবল। দ্বিতীয়বার যে 2 নম্বর কৃষ্ণটাকে আপনি ডাকলেন, এটা কোন কৃষ্ণকে ডাকলেন? এটা হলো সেই দাপারের বাসুদেব শ্রীকৃষ্ণকে আপনি ডাকলেন। 3 নম্বর যে কৃষ্ণটাকে আপনি ডাকলেন, এটা কোন কৃষ্ণ? এটা হলো বলভদ্র শ্রীকৃষ্ণকে আপনি আহ্বান করলেন। 4র্থবার যে কৃষ্ণটাকে আপনি বললেন, এটা কোন কৃষ্ণ? এটা হলো সেই ভারতের লীলাচলের জগন্নাথ মহাপ্রভু শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরিবল। এইবার দেখুন 4টে রামেতে কে কে আছে? প্রথম যে রামটা উচ্চারণ করছেন, প্রথম রামে আছে শ্রীমতী রাধা রানী। দ্বিতীয় রামেতে বাস করে কে? আমাদের গৃহের ধনলক্ষ্মী লক্ষ্মী। গৃহে যদি লক্ষ্মী না থাকে গৃহে বাস করতে পারবেন না। তাহলে দ্বিতীয়বার যে রামটা বললেন, এতে লক্ষ্মী বাস করে। তৃতীয়বার যে রামটা আপনি বললেন, এটা থেকে বাস করে, এটাতে বাস করে বাগদেবী সরস্বতী। 4র্থবার যে রামটা আপনি বলছেন, এ থেকে বাস করে বলরাম ভগিনী সুভদ্রা দেবী। এইবার যাব 8টা হরিতে থেকে বাস করে। প্রথম হরে বাস করে চন্দ্রাবলী, শ্রীমতী রাধারানীর পুত্র। দ্বিতীয় হরে বাস করে শ্রীমতী রাধারানী। তৃতীয় হরে সুবাসিনী। 4র্থ হরে সিংহাসন। 5ম হরে সুদর্শন চক্র। 6ম হরে শেষদেব। 7ম হরে সাবিত্রী। 8ম হরে রেবতী। এইবার যাব 16 নাম 32 অক্ষরে কেটে বিরাজমান। শাস্ত্রে বললেন হর করে ললিতা সতী মস্তকে কেটে নাম, রিয়াক করে শ্রী বিশাখা দক্ষিণ মাহুতি সভা, ক্রিয়াক করে চম্পকলতা সতী কণ্ঠেরা, রেয়াক করে শ্রীদেবীকে থাকাই পৃষ্ঠ করে, ক্রিয়াক করে তুঙ্গ বিদ্যা বদন করে, স্নক্ষরে ইন্দুরেখা শ্রবণ বিবনে, ক্রিয়াক করে শশীরেখা রহি ভুরু যুগে, স্নক্ষরে বিমলা সখী ভুরু ডান ভাগে, ক্রিয়াক করে পালিকা সখী ভুরু মামি নয়, স্নক্ষরে লবঙ্গরঙ্গী থাকায় বিনয়, হক করে শ্যামলা সখী নাভিতে থাকায়, রেয়াক করে মধুমতি নাভি মধ্যে নয়, হক করে ভান্ডা সখী কারাম নিলয়, নিতাই গৌর হরি হরি তাহলে প্রত্যেকটা নামের মধ্যে একটা করে ভক্ত বিরাজমান। নামের মতো নাম করতে হবে তবেই তো আসবে, তাই না বাবা? জানতে হবে কৃষ্ণ নামটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ যদি করেন তবে তো আসবেন। দেখুন এই যে ভারত থেকে আমাকে নিয়ে এসেছেন আপনারা, আমি একটা কলে এখানে চলে এসেছি, একটা কলে। যখনই ফোন দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে, আমি এখানে চলে এসেছি আপনাদের কাছে, সেই ভারত থেকে এখানে। তাহলে দেখুন ভগবানের কাছে যেতে গেলে তো ভগবানেরও একটা ফোন নাম্বার থাকা উচিত নাকি? অবশ্যই। কলিকালে দেখবেন পেট থেকে পড়েছে তার হাতে ফোন, অপরাধ নেবেন না, তাই না? ফোন ছাড়া কিছু জানা। এখনকার ছেলেরা বলে বাবা আমি
ভালো রেজাল্ট করে তুমি আমার ফোন দেবে তো? কি বাবা বলে না? তাহলে দেখুন, সবার যদি ফোন নাম্বার থাকে তাহলে ভগবানেরও আছে। ভগবানের নাম্বারটা নেবেন নাকি? ফোন নাম্বারটা হ্যাঁ সবাই নেবে তো? কি নেবেন? ঠিক আছে, তাহলে লিখে দিন, আমি ভগবানের নাম্বারটা বলছি। ভালো করে লিখবেন কিন্তু। 6 3 2। আমাদের 10টা করে ইন্ডিয়ান নাম্বার, 10টা, আপনাদের এখানে মনে হচ্ছে 11টা, তাই না? তাহলে দেখুন, ভগবানের কিন্তু 4টে নাম্বার। কি বললেন? 1 6 3 2। একে কি বললেন বাবা? একে চন্দ্র, যে চন্দ্র জগৎকে আলো করে, কিন্তু আমার গোবিন্দ যে চন্দ্র জগৎ নয়, সমস্ত মানুষের ভিতরের আধারটাকে আলোকিত করে দেয়। এইবার কি বললেন? 6 কি বললেন? 6টা ঋতু, যে ঋতু পরিবর্তন হয়। 6টা ঋতু। 1 6 3 2। 3 কি বললেন? 3টি নেত্র। দেখবেন মহাদেবের যেমন ত্রিনয়ন আছে, আমাদেরও আছে ত্রিনয়ন, জ্ঞান চক্ষু আছে। জ্ঞানের দ্বারা আমাদের এই ললাটের চক্ষুটাকে খুলতে হয়। আপনি চোখ বুঝাবেন, দেখবেন একটা অন্ধরা দেখবেন ঠিক পথে চলে যায়, তার তো এই নয়ন দুটো নেই, কিন্তু তার এই নয়ন, এই যে জ্ঞান চক্ষু নয়নটা তার কাজ করে, তাই ঠিক হেঁটে চলে যায়। তার যেমন এই দুটো নয়ন নেই, কিন্তু ভগবান এইটা তাকে খুলে দেয়। তদ্রুপ দেখবেন যারা সাধুমণি, তারা এই দুটো চোখ মুদ্রিত করে, এই চোখ দিয়ে সবাই দেখতে পান। তাহলে কি বললেন? 3টি নেত্র ভক্তের জীবনে আছে। সেই 3টি নেত্রের মধ্যে প্রধান নেত্র হচ্ছে ললাট নেত্র। এই নেত্রটাকে আমাদের খুলতে হবে। এই নেত্রটাকে খুলে আমাদের গোবিন্দকে নিয়ে সরগল পদ্মের মধ্যে বসাতে হবে, তবে তো গোবিন্দ দর্শন হবে, বাবা নামিলে হবে না। তাহলে কি বলছে? 2 কি বললেন? 2 পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তাহলে ভগবান বললেন, সেটা আমাকে যখন তোমরা মোবাইলটাকে ডায়াল করবে, তোমার এই কেহলকি মোবাইলটাকে 16 নাম 32 অক্ষর দিয়ে ডায়াল করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই পরিমাণে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ অবতার। দেখুন, কালকে থেকে কীর্তন হচ্ছে। আপনারা কি পারাপার হয়েছেন? পারাপার এখনো হতে পারেনি। তাই চলুন, আমি ভারত থেকে 12 বগি ট্রেনে এনেছি। আমরা পাসপোর্ট ভিসা করে এসেছি, আবার ভ্রমণ ট্যাক্স দিয়ে তবে পার হব। কিন্তু আপনাদের পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, ভ্রমণ ট্যাক্স লাগবে না, সবকিছু ফ্রি করে দেবে। সেই ভারত থেকে 12 বগি ট্রেনটাকে নিয়ে এসেছি, আপনাদেরকে নিয়ে আবার যাবো ভারতে। তাহলে চলুন আমরা আজকে সবাই পারাপার হয়ে যাই। দেখুন, বলেছে যদি করবি হরির ভজন আগে জানলে তো তোমার পারাপার হতে গেলে আগে কিন্তু দাদা নিতাইয়ের কাছে টিকিট নিতে হবে। দাদা নিতাই যদি টিকিট না দেয় তাহলে কিন্তু পার হতে পারবেন না। বাবা নিতাই যদি টিকিট দেয় তবেই আপনি পার হতে পারবেন। দাদা নিতাই যদি আপনাকে টিকিট না দেয়, আপনি পার হবেন কি করে? তাহলে তো দাদা নিতাইয়ের কাছে আপনার টিকিট নিতে হবে, তাই না বাবা? টিকিট তো দেবে সেই নিতাই। নিতাই যদি টিকিট না দেয়, আপনি পার হতে পারবেন না। পারের নাবিক যদি আপনি ঘাটে যান, নাবিক তো পার করবে না। তাই টিকিটটা আমাদের আগে থেকে নিতে হবে, সেই নিতাইটা দিচ্ছে। তাই চলুন আজকে চলুন, সেই 12 বগি ট্রেনটা এসে গেছে, সবাই পারাপার হয়ে যাবে। তাই বললেন, কি বললেন? চৈতন্যের গাড়ি সোনার চৈতন্যের গাড়ি সোনার চৈতন্যের গাড়ি সোনার সোনার নদী
গেছে শ্মশান ভূমিতে, সমস্ত ভক্তকে পারাবার করবে। বলছে তাই নাকি? বলছে যখনই বলেছি দেখুন আপনাদের রংপুর স্টেশন নয় আর পার্বতীপুর বা ঢাকা স্টেশনের কথা বলিনি, এখানে একটা স্টেশন আছে। এখানে কোন স্টেশন বলুন তো? ভালো করে জানতে হবে, যদি করিবে হরি ভজন আগে জানাতে হতো। এখানে একটা স্টেশন আছে। কোনটা স্টেশন? রংপুরের স্টেশন। রাহি কোম্পানির জংশন হলো, রাহি কোম্পানির জংশন হলো, রাহি কোম্পানির জংশন হলো সিংহা সাঙ্গিনা সোনা সাঙ্গিনা বিদায় রই হই হই বারোটা ট্রেনটা এসেছে, কিন্তু মা এই ট্রেনের প্যাসেঞ্জারটা কারা? বারোটা ট্রেনটা এসেছে পারাপার করবে বলে, কিন্তু প্যাসেঞ্জার কারা? একটু সারা টালা করবেন, ভক্ত না থাকে ভয় হবে না, ভয় না থাকে কিছু আনবে না। এই ট্রেনের প্যাসেঞ্জার কারা দাদা ভাই? আপনারা। কিন্তু আপনাদের আগে গাড়িটা দুজন দখল করে নিয়েছে। কে বলুন তো? কে দখল করেছে? জগন মাধাই হয় প্যাসেঞ্জার, জগন মাধাই হরি 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 জগন মাধাই হয় প্যাসেঞ্জার। টিকিট মাস্টারকে জগাই মাধাই তো প্যাসেঞ্জার বাবা, কিন্তু ট্রেনে উঠলে টিকিট যদি না কাটেন টিটি তো হয়ে। এখানে টিকিট মাস্টারকে, এখানে একজন টিকিট মাস্টার আছে, সে কে? জগন মাধাই হয় প্যাসেঞ্জার। নিত্যানন্দ হয় টিকিট মাস্টার, জগন মাধাই হই 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 হই
অর্থাৎ ভক্তি বিধান যদি আমাদের থাকে, যদি ভক্তি থাকে, ভক্তিতে ভগবান কৃষ্ণ শাস্ত্র বলেছে ভক্তি যদি থাকে ভগবান আমাদের টিকিট দেবে, কিন্তু ভক্তি যদি না থাকে ভগবান যে আমাদের পারাপার করবে না। বাবা, আমাদের আগে ভক্তি আনতে হবে, তাই না বলুন? ভক্তি থাকলে তবেই আমাদের পার করবে, আর যদি ভক্তি না থাকে ওই ঘাটে থেকে যে আমাদের ফিরত আসতে হবে। বাবা, সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে, সময় যদি অতিবাহিত হয়ে যায় আর যে গোবিন্দ পারাপার করবে না। সর্বপ্রথম আমাদের ভক্ত তৈরি করতে হবে, গর্ভের সন্তান যখন আসবে, দেখুন ভক্ত যদি তৈরি করতে না পারে, যে সন্তানকে আপনি জায়গা দিয়েছিলেন এইটুকু গর্ভের মধ্যে, আপনার সন্তান কিন্তু ফ্ল্যাট বাড়িতে আপনার রাখবার জায়গা হবে না। বাবা, কি বাবা ভুল বললাম? যে সন্তানটাকে গর্ভের মধ্যে আমরা জায়গা দিয়েছিলাম 279 দিন, কিন্তু আমাদের গর্ভের সন্তান যখন দুতলা ফ্ল্যাট বাড়ি করবে, সেই ফ্ল্যাটে আপনার রাখবার জায়গা হবে না, কারণ বৃদ্ধ পিতা মাতাগুলো তাদের কাছে জঞ্জাল হয়ে যায়। কিন্তু যদি আমরা ভক্ত তৈরি করতে না পারি, এমনই হবে বাবা। জানেন বাবা, আপনাদের এখানে হয় না, আমাদের ভারতের ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে যখন নাতি নাতনিকে নিয়ে খেলার সময়, সেই সময়টা আমরা পাঠিয়ে দিই তাকে বৃদ্ধাশ্রমে। বলতে পারি আমরা সন্তান কামনা করি কেন? সন্তান সুখ পাওয়ার জন্য, মুখাগ্নি করবে, ক্রিয়াকর্ম করবে বলে। সেই সন্তান দেখুন কলিযুগে শয়তানে পরিণত হয়ে যায়। বাস্তব কথা বলছি, কোচবিহারে গানে গিয়েছিলাম। জানেন বাবা, একটা বাড়িতে আমাকে থাকতে দিয়েছিল, মোটামুটি দালান বাড়ি, খুব ভালো না হলেও পাঁচ বাড়ি। সেই বাড়ির মাসিমা সেবাতে বসেছি আর নয়ন জলে ভেসে যাচ্ছিল। সন্তান কেমন শয়তান হয় দেখুন। কিন্তু মাসিমার থালায় আমি দেখলাম 4 থেকে 5 রকমের পদ ব্যঞ্জন আছে বাবা, তরকারি। কিন্তু ভাতের থালায় মাসিমার চোখ থেকে জল পড়ছে থালার মধ্যে। আমি তখন মাসিমাকে জিজ্ঞাসা করছি, মাসিমা খেতে বসে আপনি কাঁদছেন? ওই বৃদ্ধ মার বলতে পারলেন কেন কাঁদছি জানো? মা শুনলে ওই বাড়িটা দেখছো, ওটা আমার বড় ছেলের বাড়ি, 2 ছেলে। আসি আর না আসি ইয়ং জেনারেশনের কাছে বলে যাব, এমন কাজ কোনোদিন করবেন না মাতা পিতার সঙ্গে। তারা যে কি কষ্ট পায় না দেখলে বিশ্বাস করবেন। বললেন ওই বাড়িটা আমার বড় ছেলের বাড়ি, আমার স্বামী আমার বড় ছেলের কাছে ভাগ হয়ে গেছে। ছোট ছেলের ভাগে আমার বড় ছেলে একটু অভাবী মতো। আমার ছোট ছেলের ঘরে আজকে ভালো মন্দ খাওয়া হয়েছে, কিন্তু আমার স্বামীকে আমি দিতে পারছি না।
হচ্ছে না ভিতরে, আমি খাবো কি করে? দেখো, যখন আমরা বিবাহ করে দুই স্বামী স্ত্রীর আত্মা কিন্তু এক হয়ে যায়, বলুন হয়ে যায় না? তার সুখে আমাদের সুখ। নিজের গর্বের সন্তান কিন্তু বুঝলো না দুটো স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়ার কি যন্ত্রণা।